বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক কূটনৈতিক উদ্যোগের কথা বলছেন, দাবি করছেন বহু বছরের সংঘাত বন্ধ করার। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্ব এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে সামান্য উত্তেজনাই বড় যুদ্ধের রূপ নিতে পারে, আর এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে খোদ যুক্তরাষ্ট্র। এর ফলে আশঙ্কা করা হচ্ছে 2026 সালে 5টি দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক ও ভূরাজনৈতিক বিষয়ক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রেন্ট স্টিউট। তার মতে 2026 সালে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাত হতে পারে চীন, রাশিয়া, ভেনেজুয়েলা, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আলাদা আলাদা উত্তেজনার সূত্র। বিশেষ করে চীনের সঙ্গে তাইওয়ান ইস্যুতে সংঘাতের আশঙ্কা সবচেয়ে বেশি। বেজিং যদি তাইওয়ানকে দখলের উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র যে সরাসরি যুদ্ধে জড়াবে তা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন 4 বছর পেরিয়ে গেলেও থামেনি। কিয়েভকে সহায়তায় যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ও অস্ত্র দিয়েছে। ট্রাম্প ক্ষমতায় এসে যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও সংঘাত চলছেই। পুতিন যদি আগ্রাসন আরও বাড়ান, তাহলে সেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অংশগ্রহণ সময়ের ব্যাপার মাত্র। এছাড়া ভেনেজুয়েলায় মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, ইরানে পরমাণু স্থাপনায় হামলার পাল্টা প্রতিক্রিয়া এবং কোরীয় উপদ্বীপে দীর্ঘদিনের অমীমাংসিত যুদ্ধ, সব মিলিয়ে 2026 সাল যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এক সামরিক পরীক্ষার বছর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।